হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি আইসিডিএসের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকে তোমাদের প্রিপারেশন টেস্ট নেওয়া হবে। আগামীকাল রবিবার যাদের পরীক্ষা আছে তোমরা যাচাই করে নাও তোমাদের প্রিপারেশন কত দূর আছে। আশা করি তোমরা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলি ফলো করেছিলে এবং আমাদের আইসিডিএস সাফল্য বইটি তোমাদের কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই আগামীকালের পরীক্ষার জন্য। তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। তো তার আগে আজকের প্রিপারেশন টেস্ট তোমরা দিয়ে নাও এবং প্র্যাকটিস করে নাও। মোট 50টি প্রশ্ন রয়েছে। যথারীতি আমি প্রশ্ন এবং উত্তর খুব তাড়াতাড়ি বলবো এবং তোমরা চেষ্টা করবে ভিডিওটি থামিয়ে উত্তরগুলি নিজের থেকে করার। আর ভিডিও শেষে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে। আর তোমাদের আরও একটি রিকোয়েস্ট করব, যাদের পরীক্ষা সামনেই রয়েছে অর্থাৎ এই মাসেই যাদের পরীক্ষা রয়েছে, তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসগুলি করার সাথে সাথে আগের ক্লাসগুলিও রিভাইজ করতে থাকো। চাইলে তোমরা আমাদের আইসিডিএসের জন্য তৈরি পিডিএফ বইটি কিনে নিয়ে পড়তে পারো। তাহলে আশা করি পরীক্ষার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো আজকের প্রিপারেশন টেস্টটা শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে দেখো, শিশুর যকৃতের মধ্যে কোন খনিজ সঞ্চিত থাকে? সঠিক উত্তর অপশন এ আয়রন। পরের প্রশ্ন, সয়াবিনে নিম্নলিখিত কোনটি থাকে? সঠিক উত্তর অপশন ডি প্রোটিন। পরের প্রশ্ন, পেঁয়াজকে গাছের কোন অংশ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো কাণ্ড বলা হয়। পেঁয়াজ হলো গাছের কাণ্ড। পরের প্রশ্ন, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? বারবার করানো হয়েছে প্রশ্নটি, উত্তর করো। সঠিক উত্তর অপশন বি, দেখো ফর্মিক অ্যাসিড। পরের প্রশ্ন, কোনো ব্যক্তি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হলে তার শরীরে কিসের অভাব দেখা যায়? তো অভাব দেখা যায় অনুচক্রিকার, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বাঁধাকপি কোথায় খাদ্য সঞ্চয় করে? সঠিক উত্তর অপশন এ পাতায়। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? তো সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো প্লীহা, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানুষের দেহের পিত্তরস কোন জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দেখো ফ্যাট জাতীয়, বা এখানে যদি তোমাদের স্নেহ জাতীয় বা তেল জাতীয় বলা হয় সেটি হয়ে যাবে উত্তর, মনে রাখবে। পরের প্রশ্ন, গাজরের রং কমলা হয় কিসের কারণে? সঠিক উত্তর অপশন ডি ক্যারোটিনের কারণে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষে অক্ষম? তো সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ হলো ছত্রাক, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? তো মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন ডি 300টি। পরের প্রশ্ন, গ্লুকোমা মানবদেহের কোন অঙ্গের রোগ? সঠিক উত্তর অপশন এ চোখ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্যালসিয়ামের সমৃদ্ধ উৎস? তো তোমাদের পড়িয়েছিলাম পনির, ডুমুর, ছোট মাছ সবকটি খাবারই ক্যালসিয়ামে ভরপুর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সবকটি, অর্থাৎ অপশন ডি। পরের প্রশ্ন, 2024-এর প্যারিস অলিম্পিক কততম সংস্করণ? সঠিক উত্তর অপশন সি 33তম। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেলওয়ে লাইন কবে চালু হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1853 সালে। এবং পশ্চিমবঙ্গে কবে চালু হয়? 1854 সালে। পরের প্রশ্ন, দক্ষিণ দিনাজপুর জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত? তো সঠিক উত্তর হয়ে যাবে মালদা বিভাগের, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বুলান দরওয়াজা কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি ফতেপুর সিক্রিতে। পরের প্রশ্ন, নীল লোহিত কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশন সি, দেখো সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনাম। তো এখন বইটি প্রসঙ্গে তোমাদেরকে বলি, আমরা একটি পিডিএফ বই বানিয়েছি। বইটি সম্পূর্ণভাবে আইসিডিএসের সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। তো সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন রয়েছে এই বইটিতে, সঙ্গে রয়েছে রচনা, অঙ্ক, ইংলিশ থেকেও প্রশ্ন। তো তোমরা আইসিডিএসের জন্য যারা চেষ্টা করছো, যারা চাকরিটা পাওয়ার জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য বেস্ট সলিউশন হবে আমার মতে এই বইটির দাম আমরা খুবই কম রেখেছি। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষা দেবে তোমাদেরকে বলবো বইটি তোমরা নাও এবং পড়তে থাকো। তো বইটি তোমরা নিতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে বইটি সম্পর্কে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ পদক তালিকায় ভারতের স্থান কততম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 71তম। পরের প্রশ্ন দেখো, দেশলাই কাঠিতে নিম্নলিখিত কোনটির আস্তরণ থাকে? সঠিক উত্তর অপশন বি ফসফরাসের। পরের প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লালা হরদয়াল, মনে রাখবে আমেরিকার সান ফ্রান্সিসকোতে। পরের প্রশ্ন, মিড ডে মিল সর্বপ্রথম কোন রাজ্যে চালু হয়? তো সঠিক উত্তর অপশান ডি তামিলনাড়ু রাজ্যে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আশা করি তোমরা সঠিক উত্তর করেছ। পরের প্রশ্ন, নীলনদ কোথায় পতিত হয়েছে? তো নীলনদ পতিত হয় ভূমধ্যসাগরে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, গম উৎপাদনে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে কততম স্থান অধিকার করেছে? তো সঠিক উত্তর অপশান ডি ষষ্ঠ স্থান। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান এ দেখো লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, দেনা পাওনা ছোট গল্পটি কার লেখা? সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশান এ 23শে জুন। পরের প্রশ্ন, লিচু চোর কবিতাটি কার লেখা? সঠিক উত্তর অপশান সি নজরুল ইসলামের। পরের প্রশ্ন, এই বছর কততম স্বাধীনতা দিবস উদযাপন করলো ভারত? এই বছর অর্থাৎ 2024 সালের কথা বলা হয়েছে। সঠিক উত্তর অপশান ডি 78তম। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর অপশান এ 1784 সালে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কার আমলে তৈরি হয়েছিল? সঠিক উত্তর অপশান বি লর্ড বেন্টিঙ্ক। পরের প্রশ্ন, জল দূষণ নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয় কত সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে 1974 সালে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য প্রথম কার্বন মুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে? সঠিক উত্তর অপশান এ হিমাচল প্রদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে মাইকোলজি বলা হয়, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, আলিপুরদুয়ার জেলায় মোট কয়টি গ্রাম পঞ্চায়েত আছে? সঠিক উত্তর অপশান ডি 66টি। পরের প্রশ্ন, কোন গ্যাস সবচেয়ে হালকা হয়? সঠিক উত্তর অপশান এ হাইড্রোজেন। পরের প্রশ্ন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ নাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আগেও বলেছি। তো সঠিক উত্তর হয়ে যাবে 1969 সালে, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস? সঠিক উত্তর অপশান সি ওজোন গ্যাস। পরের প্রশ্ন, দেবী চৌধুরানী কে লিখেছিলেন? তো উত্তর করো। ভিডিও সেশনটি ভালো লাগলে চটপট বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং একটি লাইক করে দাও। তো দেখো, দেবী চৌধুরানী ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, শতাব্দী এক্সপ্রেস ট্রেনের নামটি কার শতবর্ষ বোঝায়? সঠিক উত্তর অপশান ডি জওহরলাল নেহেরুর। পরের প্রশ্ন, কাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? সহজ প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি অস্ট্রেলিয়ার। পরের প্রশ্ন, প্রখ্যাত লেখক শিবরাম চক্রবর্তী পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? সঠিক উত্তর অপশান সি মালদার বাসিন্দা ইনি। পরের প্রশ্ন, ফিউজ তার কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে টিন ও সীসা, অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্রিকেট মাই স্টাইল বইটি কার আত্মজীবনী? সঠিক উত্তর অপশান এ দেখো কপিল দেবের। পরের প্রশ্ন দেখো, কোন ফসলটিকে ব্রাউন পেপার বলা হয়? তো ব্রাউন পেপার বলা হয় পাটকে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি আফ্রিকার গান্ধী নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশান ডি নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি প্রণব মুখার্জি। পরের প্রশ্ন, কম্পিউটার চিপ এর আরেক নাম কি? তো কম্পিউটার চিপের আরেক নাম হলো মাইক্রো প্রসেসর, অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের প্রিপারেশন টেস্টের শেষ প্রশ্ন দেখো, কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে সেলুলোজ, অপশান ডি সঠিক উত্তর। তো আজকের প্রিপারেশন টেস্ট এই পর্যন্তই। তোমরা কে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে কমেন্ট করে আমাকে জানাও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও চটপট। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।